कहाँ से आते हैं ये? अरे भाई बिग फैन ब्रो, आप किधर थे इतने दिन? जिस दिन से मिली है उस दिन तक झूठ पे झूठ बोलती जा रही है। बिग फैन भाई, बिग फैन। एक बार शाउट आउट दे दो भाई। भाई नहीं तो मेरा नाम ले लो एक बार इंस्टाग्राम पे आप। সবাইকে জানাই রাধে রাধে। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। ফাইনালি আমি ব্লগ করছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি মোটো ব্লগিং করব। बात तो सही है। তো আজকে আমি আমার স্বপ্নটা সার্থক হয়েছে। আমি ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি। আমি খুব এক্সাইটেড। তেল নেই গাড়িতে, এখন তেল ভরবো, তারপরে হাবড়ার দিকে যাব। রবিবার তোকে তো ডাকছি আমি এর জন্য, তুই তো রবিবার দিন আসবি না, তার কি বলবো আমি। 100 টাকা দাও। মনটা ভালো, ওখানে বসে লাভ নাকি? তেল ভরে নিয়েছি, এখন চলো হাবড়ার দিকে যাওয়া যাক। দুটো সিম ফ্যামিলিতে, দুটো সিম আছে, একটা আমার নম্বর, একটা বাড়িতে মার নম্বর, যে দুটোতে আমার পোস্টপেড বিল আসে। তো সেটারই কেওয়াইসি করতে যাচ্ছি এখন হাবড়াতে। কাজে থাকি তো তোমার টাইম পাচ্ছি না। আর আমার কালকে 28 তারিখ, কালকেই লাস্ট ডেট কেওয়াইসি। 3 দিন ধরে আমাকে ফোন করে যে এত খালি বলছে কেওয়াইসিটা দিয়ে যাও, কেওয়াইসিটা দিয়ে যাও। আমি তো আবার টাইমই পাচ্ছি না। তো আজকে শনিবার আছে, কালকে রবিবার, তো কালকে লাস্ট ডেট, কিন্তু কালকে রবিবার বলে হয়তো কালকে ছুটি থাকবে। ওর জন্য আমি এখন শনিবার এখন কাজ থেকে বেরিয়েই আমি যাচ্ছি যে কেওয়াইসিটা দিয়ে আসি। গাড়িতে তেলও ছিল না, ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটুখানি এতটাই উইক চলছে এখন। তেল ভরলাম,
আমাদের নাগপুর থেকে তেল ভরলাম, তেল ভরে নিয়ে এখন হাবড়ার দিকে রওনা দিয়েছি। এখন বেশিক্ষণের কাজ নেই ওখানে। ওখানে যেতে আসতেই যা টাইম যাব। আমার যদি ভিড় না থাকে বা লোকজন যদি কিছু না থাকে তাহলে আধার কার্ডটা দেবো, আমার ফটো তুলবে, ভেরিফাই করবে আমার ফেস, ওটিপি क्या बात कर रहे हैं? লাগবে একটা। বেশিক্ষণ কাজ নেই, জাস্ট 10 মিনিট, 10 থেকে 15 মিনিট হয়তো টাইম লাগবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাচ্চা ছেলে, ফাঁকা রাস্তা, মিডিলে চলে গেছে সাইকেল চালাতে যাবে, হর্ন দিলাম তুই মিডিলে থাক, তা না ও আবার এদিকে চলে আসছে। বাচ্চা ছেলে, কি বলবো, কিছু বলার নেই। এমনি তো আজকে শনিবার, কি হচ্ছে আমার সাথে, নকপুলে ঢুকতে না ঢুকতেই একটা অ্যাক্সিডেন্ট। তেল ভরবো, পেট্রোল পাম্পে ঢুকছি, পেট্রোল পাম্পে ঢুকবো তো আমার ডান সাইডে ইন্ডিকেটার দেওয়া আছে। এবার আচমকা আমার নজর পড়েছে আমার বন্ধুর উপরে, ও আসছে। এবার ওকে দেখে আমার খেয়াল নেই যে ইন্ডিকেটার আমার অটো মানে জ্বালানো রয়েছে। এদিকে আমি বাঁদিকে চাপছি, আর এদিকে যে আমার পেছনে একটা বাইক আসছে আমার আর সে খেয়াল নেই, আর ওদিকে হরেনও কিছু দিচ্ছে না। এবার আমার খেয়াল নেই যে আমার ডান দিকে ইন্ডিকেটার চলছে, কিন্তু আমি বাঁদিকে গাড়িটা সাইড করতে যাচ্ছি আমার বন্ধুকে দেখে। এবার ও হট করে আমার সাইডে এসে সে তো করেছে, কিছু বলেনি। প্রচণ্ড গরম পড়েছে। কালকে অবধি তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকে ফাটা রোদ, খুব ফাটা রোদ আজকে। টাক নিয়ে কেউ যদি টাক অবস্থায় যদি কেউ এই রোদের থেকে যদি 10টা মিনিট হেঁটে যায় না, আমি একদম পুরো শিওর ভাবে বলবো যে তার টাক ফাটবেই ফাটবে। যেরকম গরমে বেল ফাটে সেরকম টাক ফাটবে। বেধরো গরম পড়েছে, বেধরো গরম, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আমার হাতে টাইমও নেই, আমার টাইমের মধ্যে হাওড়া যেতে হবে, কাজ মেটাতে হবে, মিটিয়ে ফের বাড়িতে এসে স্নান করা লাগবে। আরও আজকে শনিবার, বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে, আমি টাইমই দিতে পারছি না। একা বাড়িতে মা একা একাই সব কিছু সামলাচ্ছে, টাইম দিতে পারছি না, মার প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা মিটিয়ে আমি বাড়ি চলে আসবো, যত তাড়াতাড়ি পারি মার হাতে হাতে কিছুটা কাজ করে দেবো। প্রচণ্ড গরম, ভাগ্যিস হাতে ইনারটা পরে এসেছিলাম। এত গরমে এমনি তো কালো দেখতে, তার উপরে যদি এই গরমে যদি এরকম খোলা থাকতো তাহলে তো আমার হাত পুরো তো কয়লার থেকেও কালো হয়ে যেত। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম।
চোংদা মোড়, বারাসাত 27 কিলোমিটার, হাবড়া এখান থেকে 2 কিলোমিটার, গাইঘাট 10 কিলোমিটার, বনগাঁ 27 কিলোমিটার, বেনাপোল 30 কিলোমিটার। এই হলো আমাদের চোংদা। রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার খুব ফেমাস, খুব ফেমাস একটা দোকান। এখানে দইটা খুব ফেমাস। সব থেকে আমাদের এই চোংদা মোড়ে রাধা গোবিন্দ মিষ্টির দোকানটা সব থেকে ফেমাস বেশি। ওনাদের দোকানের দইটা খুব বিখ্যাত দই। তুমি ভাববে না, আমি নকফুল থেকে যেহেতু এখানে দই নিতে আসি মাঝে মধ্যে, তাহলে ভাবো তোমরা যে আরও তো আমার মতন আরও অনেকে আছে, তারা কত দূর দূর থেকে এরকম দই নিতে আসে। এবার তোমরা তোমরা বলতে পারো যে আমি হয়তো পাগল, তাই আমি এত দূর দিয়ে আসি। তারা অবশ্য তো পাগল নয় না। শনিবার দুপুরবেলা এত জাম। জয়গাছি মোড় আজকে, না আজকে তো হাট না, হাট তো কালকে হয়ে গেছে। বাবা প্রচুর জাম তো। বাহ, সামনে আবার দেখি গাড়ি, লম্বা একটা গাড়ি আমার রাস্তার মধ্যে। তাই বলি এত জাম তো লাগবে না তো। এই বাবা কি পাগল আছে নাকি? ব্রেক ছেড়ে দেয় কি ওরকম ভাবে? बात तो सही है। এক্ষুনি ঠেসে যাচ্ছিলাম আমি পুরো, এক্ষুনি আমার কি বেরিয়ে যাচ্ছিল। अबे साले। চলে আসলাম এয়ারটেল স্টোর। এই হলো এয়ারটেল স্টোর। বাবা লাইন আছে নাকি বুঝছি না। ও অনেক লাইন তো।
থ্যাংক ইউ, আসলাম তাহলে। হ্যাঁ, হয়ে গেল। নেবে এইটুখানি টাইমের জন্য নেবে? হ্যাঁ ঠিক আছে, দাও, খুশি হও। 5 মিনিটও মনে হয় লাগেনি, আমি গাড়িটা রেখেছি গ্যারেজ, কিছু করার নেই, সাইনবোর্ড টানানো আছে এখানে, না তো লাগবে। কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে গেলাম, এখন বাড়ি যাবো। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ টাইমই লাগলো না। বাড়িতে করতে গেলে আমাকে লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কে ঢুকতে হবে, নাকি ওটিপি আসবে, ওটিপি দিতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড হোয়াইট চাই, হোয়াইট দেওয়াল যদি সাদা থাকে তো ভালো, বা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার চাই। ওখানে গিয়ে আমাকে কিছুক্ষণ ধরো 5 সেকেন্ড কি 7 সেকেন্ডের মতো একটা ভিডিও, মানে আমার ফেসটাকে ভেরিফাই করবে। অনেক, মানে অত প্রসেসের থেকে আমি ডাইরেক্ট হাবড়া চলে আসলাম। আমার ছোট্ট একটা মিনি ব্লগও কমপ্লিট হয়ে গেল। আমি হাবড়া এসে কাজটা করে নিলাম, বেশিক্ষণ টাইম লাগেনি, একদম জাস্ট 5 মিনিট ধরে বেঁধে, হয়তো 5 মিনিটও মনে হয় লাগেনি আমার কমপ্লিট হয়ে। ওরা দেখলাম ভিডিও, মানে আমার একটা ছবি তুলেছে, জাস্ট 2 সেকেন্ডে একটা ছবি তুলেছে। আমি তো অবাক, এইটুখানির মধ্যে ভেরিফাই হয়ে গেল আমার ফেস। ও কাকা, এটা পেছনের দিকেও দেখো, আর খালি সামনের দিকে তাকিয়ে হারছে বে। পুরোই পাগল আমি, আমার ইন্ডিকেটারটা আমি মানে খেয়ালই থাকে না, ইন্ডিকেটার চলছে আমার এরকম। আজকে তো শনিবার, আজকে মার্কেট খোলা। রাধে রাধে। অনেক দিনের ইচ্ছে মাহিন্দ্রা থেকে একটা গাড়ি নেব। এবার যাই এখান থেকে, বেশ ভালোই লাগে দেখতে, অকার তো নেই।
দেখায় কি আসে যায়, দেখি মন ভরে যায়, দেখি কবে স্বপ্নটা পূর্ণ হয়। আমি আমার ভাইকেও বলেছি যে ভাই ভবিষ্যতে একটা গাড়ি নেব। উম, ও নিরাশ করেনি, ও জাস্ট কখনো বলেনি যে না হবে না, আমাদের অবস্থা এরকম রয়েছে এরকম রয়েছে বাগেরা বাগেরা। ও আমি যতবারই ওকে জিজ্ঞাসা করেছি ও আমাকে জাস্ট একটা কথাই বলেছে, নেব, অবশ্যই নেব, নেব। খালি আমাকে এই কথাটাই বলেছে, নেব। আমাকে কখনো একবারের জন্য বলেনি যে না। আমি ওকে যে কোনো জিনিস, সে ছোট হোক আর বড় হোক, যে কোনো জিনিস আমি ওকে যখন কিছু নেওয়া করার আগে আমি ওকে জিজ্ঞাসা করেই করি, বা কিছু নেওয়ার আগে আমি ওকে জিজ্ঞাসা করেই নিই। বা হ্যাঁ, ভবিষ্যতে কখনো দেখা গেল আমি না, ওকে না জানিয়ে আমি কিছু জিনিস নিয়ে ফেললাম, কিন্তু বাড়ি আসার সাথে সাথে ওকে না দেখানো অবধি আমার কখনো শান্তি হয় না। একটা মাত্র ভাই, ভাই কিছু করার নেই। বোনটা ও আঞ্চল তো করবেই। যে কোনো জিনিস ধরো দেখা গেলো আমি ওকে না বলে একটা জিনিস নিলাম, কিন্তু যতক্ষণ না ওকে না দেখাচ্ছি ততক্ষণ আমার মন শান্তি দেবে না, ওকে দেখাবো। আর এমনিও কোনো কিছু যদি নেওয়ার হয় তো আমি ওকে জানিয়ে জিজ্ঞাসা করেই নিই। গাড়ি যখনই মনে ইচ্ছে জাগে তখনই আমি ওকে বলি যে ভাই এরকম একটা 4 চাকা নেবো, এরকম চলছে, চল নেই কবে, নেবো পরে, এখন না, পরে সময় হোক তখন নেব, অবশ্যই নেব। জানাপুল হাই স্কুল। রাস্তার যা অবস্থা, ফাইনালি বাড়ি চলে আসলাম আমি। বেশিক্ষণ টাইম লাগেনি, তাড়াতাড়ি চলে আসলাম। এখন গিয়ে দেখতে হবে যে পুজো, আমার বাড়িতে পুজোটা কত দূর কি হলো দেখতে হবে। বড় ঠাকুরের পুজো দিচ্ছে মাম্মা। না, পুজো এখনো শুরু হয়নি, ব্রাহ্মণ যেহেতু এই বাড়িতে আসে এখনো পুজো শুরু হয়নি। হয়েছে কত দূর?
কাঁঠাল হয়েছে আমার গাছটায় দুইটা বড় বড় দুইটা কাঁঠাল হয়েছে আচ্ছা করতে বলে তার খেলায় খাইছে আর কি করতে জানি না দেখি